আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওটিতে সেই ভুলগুলির বিষয়ে বলবো যেগুলি আমরা প্রার্থনা করার সময় করে থাকি, আর এই কারণে আমরা আমাদের প্রার্থনার উত্তর পাই না। আমরা সবাই জানি প্রার্থনার অর্থ কী। বন্ধুরা, প্রার্থনা হলো সেই মাধ্যম যার মধ্যে আমরা ঈশ্বরের সাথে সরাসরি কথা বলতে পারি। আমরা আমাদের মনের সমস্ত প্রকার কথোপকথন ঈশ্বরের সাথে করে থাকি, এবং প্রার্থনা হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছ থেকে শক্তি, সামর্থ্য, সাহস, আশীর্বাদ লাভ করে থাকি, যেটি এই জগতে বেঁচে থাকার জন্য খুবই জরুরি। একভাবে দেখতে গেলে প্রার্থনা আমাদের জন্য খুব শক্তিশালী একটি হাতিয়ার, যেটির মাধ্যমে অনেক অসম্ভব কাজ সম্ভব হয়ে ওঠে। কিন্তু আপনারা কি জানেন, শয়তান আমাদের সবথেকে প্রভাবশালী কার্যে বাধা সৃষ্টির চেষ্টা করে, অর্থাৎ ও আমাদের প্রার্থনার সময় ভুল করানোর জন্য প্রয়াস করতে থাকে, যাতে আমাদের প্রার্থনার প্রভাব কমে যায়। আর আমরা প্রার্থনা তো করি, কিন্তু সেই প্রার্থনার মধ্যে কমতি থেকে যায়, যার কারণে আমরা আমাদের প্রার্থনার উত্তর পাই না। আজ এই ভিডিওটিতে সেই ভুলগুলি বলবো, যেগুলি প্রার্থনার সময় প্রায় লোকই করে থাকি। সেগুলি একদমই করা উচিত নয়। এই ভুলগুলির মধ্যে প্রথম হলো তাড়াহুড়ো করে প্রার্থনা করা। হ্যাঁ বন্ধুরা, আজ অনেকেই এমন আছেন যারা খুব তাড়াহুড়ো করে প্রার্থনা করেন, পর্যাপ্ত সময় দেন না। তারা এমন ভাবে যে তাড়াতাড়ি প্রার্থনা শেষ করে নিজের কাজে যুক্ত হয়ে যায়। এইভাবে প্রার্থনা তো করেন, কিন্তু পরমেশ্বরের সাথে কোনো কানেকশন তৈরি হয় না। সেই প্রার্থনার কোনো প্রভাব থাকে না। বন্ধুরা, আমাদের কখনোই তাড়াহুড়ো করে প্রার্থনা করা উচিত নয়। যখনই আপনারা প্রার্থনা করবেন, পর্যাপ্ত সময় নিয়েই প্রার্থনা করবেন এবং নিজের মন শান্ত রাখবেন। এই জগতের কোনো ফেলে রাখা কাজকে মাথায় আনবেন না। যদি আপনি খুব ব্যস্ত থাকেন, তাহলে সারাদিনে অন্তত আধা ঘন্টা বের করুন এবং মন শান্ত করে প্রার্থনায় বসুন এবং ধ্যান কেবলমাত্র পরমেশ্বরের প্রতিই রাখুন। এই 8 ঘন্টার প্রার্থনার ফল আপনি অবশ্যই বুঝতে পারবেন। এটি শুধুমাত্র একটি উপায়, যেটি আমি আপনাকে বললাম। আপনারা যদি আপনাদের প্রার্থনার উত্তর চান, তাহলে তাড়াহুড়ো করে প্রার্থনা করা বন্ধ করুন। জগতের অন্যান্য কাজের জন্য আমাদের সবার কাছে অনেক সময় থাকে, কিন্তু প্রার্থনার জন্য সময় থাকে না। পরমেশ্বর আমাদের সবাইকে সময় দেয়, কিন্তু আমরা তাকে সময় দিতে পারি না। তাই প্রিয়, আপনারা সবাই সময় বের করুন ও শান্ত মনে ভক্তি সহিত প্রার্থনা করুন। দ্বিতীয় ভুল যেটি আমরা করে থাকি, সেটি হলো কেবলমাত্র নিজের জন্য প্রার্থনা করা। প্রিয় বন্ধু, আজ অনেকেই নিজের স্বাস্থ্য ও নিজের পরিবারের জন্য প্রার্থনা করেন, কখনো দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য আমরা প্রার্থনা করি না। বন্ধুরা, প্রার্থনার প্রথমে পরমেশ্বরের স্তুতি মহিমা করুন। ধন্যবাদ দিন তিনি যা কিছু আপনার জীবনে করেছেন। ভুল স্বীকার করুন যেগুলি আপনি জানতে অজান্তে করে ফেলেছেন। তারপর আপনার প্রার্থনার বিষয়টি রাখুন। শুধুমাত্র নিজেদের ও নিজের পরিবারের জন্য প্রার্থনা না করে সেই সব মানুষের জন্য প্রার্থনা করুন যাদের প্রার্থনাটি প্রয়োজন। তার মানে এই নয় যে আপনি আপনার নিজের ও নিজের পরিবারের জন্য প্রার্থনা করবেন না। আমি এটা বলতে চাইছি যে আপনারা আগে অন্যের জন্য প্রার্থনা করুন, তারপর নিজে এবং নিজের পরিবারের জন্য প্রার্থনাটি রাখুন।
স্বার্থের জন্য প্রার্থনা করা ঠিক নয়। এটাই প্রার্থনার সঠিক পদ্ধতি। কারণ বাইবেল আমাদের বলে কি আমরা অপরের জন্য প্রার্থনা করি। যাকবের পত্র 5 অধ্যায়ের 16 পদে আমরা পাই, একে অপরের জন্য প্রার্থনা করো। এই জন্য প্রার্থনা করার সময় এই ভুলটি করবেন না যে আগে নিজের এবং নিজের পরিবারের জন্য আমরা প্রার্থনা করি। প্রথমে আমরা অপরের জন্য প্রার্থনা করব। তৃতীয় ভুলটি হলো, যেগুলো আমরা প্রায় করে থাকি, প্রার্থনাতে সন্দেহ ও অবিশ্বাস করা। হ্যাঁ বন্ধুরা, প্রার্থনা তো করি, তারপর মনের মধ্যে সন্দেহ করতে থাকি। যেটি প্রার্থনাতে চাইলাম সেটি পাবো কি পাবো না। আমাদের প্রার্থনা ঈশ্বর শুনেছেন কি শোনেননি। এটি এমন একটি ভুল যেটি প্রার্থনার শক্তিকে একদম নষ্ট করে দেয়। কেননা প্রভু যিশু আমাদের বলেছেন প্রার্থনাতে সন্দেহ করা উচিত নয়। যদি আপনি মার্ক রচিত সুসমাচার 11 অধ্যায়ের 23 থেকে 24 পদের বাক্যটি পড়েন, তো সেখানে প্রভু যিশু বলেছেন, আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি ওই পাহাড়কে বলে ওপরে যাও এবং সমুদ্রে গিয়ে পড়ো, আর তার মনে কোনো সন্দেহ না থাকে এবং সে যদি বিশ্বাস করে যে সে যা বলেছে তা হবে, তাহলে ঈশ্বর তার জন্য তাই করবেন। এই জন্য আমি তোমাদের বলি, তোমরা যা কিছু প্রার্থনার করো, যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছ, তাহলে তোমাদের জন্য তাই হবে। প্রার্থনাতে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের প্রার্থনাকে বল প্রদান করে। কিন্তু শয়তান আমাদের মনে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করে আর ভাবতে বাধ্য করে যে প্রার্থনা ঈশ্বর শোনেন কি শোনেন না, উত্তর আমরা পাবো নাকি পাবো না। প্রিয় বন্ধুরা, শয়তান তো এটাই চায় যাতে আমাদের মনে সন্দেহ ও অবিশ্বাস থাকে আর আমরা বিশ্বাস থেকে টলে যাই। কিন্তু আমাদের উচিত শয়তানের পরিকল্পনাকে সফল না হতে দেওয়া। তাই জন্য আমরা যখনই প্রার্থনা করি বা যে বিষয় নিয়ে প্রার্থনা করি, আমাদের বিশ্বাস করা উচিত যে আমরা তা পেয়ে গেছি। চতুর্থ ভুল যেগুলি আমরা করে থাকি, অন্যকে ক্ষমা না করা ও অন্যের প্রতি ঈর্ষাভাব থাকা। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এমন আছে যারা মনের মধ্যে অস্থিরতা ও অন্যের প্রতি ঈর্ষাভাব জমিয়ে রাখে। আমাদের আশেপাশে এমন অনেক লোক থাকে যারা আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, বিভিন্ন ধরনের কথা বলে আমাদের মনকে ভারী করে তোলে। অনেক সময় আমরা তাদের ক্ষমা করতে পারি না, মনের মধ্যে তাদের প্রতি ঈর্ষা ভাব নিয়ে প্রার্থনা করতে বসে যাই। তার ফলে আমাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না এবং আমরা আমাদের প্রার্থনার উত্তর পাই না। বাইবেল আমাদের শেখায় আমাদের সমস্ত প্রকার মানুষকে ক্ষমা করা উচিত, যারা আমাদের ক্ষতি করে, অপমান করে, দুঃখ দেয় ও কষ্ট দেয়। এবং শেষ ভুল যেটি আমরা করে থাকি, প্রার্থনাকে শুধুমাত্র একটি নিয়মাবলী ভাবা। হ্যাঁ বন্ধুরা, অনেক বিশ্বাসী লোক আছে যারা প্রার্থনাকে শুধুমাত্র একটি নিয়মের তালিকায় রাখেন এবং বিশ্বাসী হওয়ার কারণে বা বিশ্বাসী পরিবারে জন্মগ্রহণের কারণে নিয়ম রাখার জন্য প্রার্থনা করেন, যেটি একটি বড় ধরনের ভুল। আপনারা কখনোই নিয়ম রাখার জন্য প্রার্থনা করবেন না। যদি আপনার প্রার্থনা করতে মন না চায়, ভালো না লাগে, তাহলে প্রার্থনা করবেন না। যদি আপনি মন থেকে প্রার্থনা না করেন, জোর করে অনিচ্ছাকৃত প্রার্থনা করেন, তাহলে তার কোনো মূল্য থাকে না। তখন প্রার্থনা করা ও না করা দুটোই সমান হয়ে যায়। তাই কখনোই নিয়ম রাখার প্রার্থনা করবেন না। যখনই প্রার্থনা করবেন, এক মনে প্রার্থনা করবেন। বন্ধুরা,
এইগুলি ছিল কয়েকটি ভুল যেগুলো প্রার্থনার সময় করে থাকি। যদি আপনার প্রার্থনাতে এমন কিছু ভুল থাকে তাহলে সেগুলি ঠিক করে নিন। আশা করি আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে একটু হলেও উপকার দেবে।